إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমরা সকলেই সে মহান রবের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সূরা আল কাউসার। আজকে সূরা আল কাউসার এই সূরাটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা সূরা আল কাউসার এই সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে জানব। কুরআনুল কারীমে মোট সূরা রয়েছে 114টি, যার মধ্যে সূরা আল কাউসার এই সূরাটির অবস্থান হলো 108 নম্বরে। কুরআনুল কারীমের সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, মাক্কি ও মাদানী। সূরা আল কাউসার এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা বলা হয় সূরা আল বাকারাকে, এবং সবচেয়ে ছোট সূরা বলা হয় সূরা আল কাউসারকে। এই সূরা আল কাউসারের আয়াত সংখ্যা হলো 3টি। কাউসার শব্দের অর্থ কি? এই সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল কাউসারুল খায়রুল কাসীর। কাউসার অর্থ হলো অজস্র কল্যাণ, সীমাহীন কল্যাণ। তাহলে কাউসার শব্দের অর্থ আমরা জানলাম, অজস্র কল্যাণ, সীমাহীন কল্যাণ। সহিহ বুখারী 4963 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুয়াল খায়রুল্লাযী আ'তাল্লাহু ইয়্যাহু। এটি এমন একটি কল্যাণ যা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দান করেছেন। তাহলে কাউসার হচ্ছে এমন একটি কল্যাণ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দান করেছেন, পুরস্কার দিয়েছেন। তাহলে কাউসার শব্দের অর্থ অজস্র কল্যাণ, সীমাহীন কল্যাণ। এবার আমরা সূরা আল কাউসারের সংক্ষিপ্ত অনুবাদ জানব। সূরা কাউসারের 1 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমরা তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন, নামাজ আদায় করুন ও কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই হে নবী, আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ। এবার আমরা জানবো যে সূরা আল কাউসার এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, অর্থাৎ এই সূরাটি নাযিলের শানে নজুলটা আসলে কি। মক্কার একজন মুশরিক নেতা ছিল, কুরাইশের নেতা, তার নাম ছিল আস বিন ওয়াইল। এই আস বিন ওয়াইল মুশরিকদের নেতা, কুরাইশদের নেতা, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন একটা বিষয়ে কথা বলছিলেন। তখন ওই নেতারা আস বিন ওয়াইলকে বলল যে আপনি কার সাথে কথা বলছেন? তখন আস বিন ওয়াইল মুশরিক নেতা সে বলল, নির্বংশ ওই লোকটার সাথে কথা বলছি। নাউজুবিল্লাহ। এই ধরনের ঘটনা আবু জাহেল, আবু লাহাব, উকবাদের থেকেও বর্ণিত হয়েছে। অর্থাৎ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ আত্মার কেন বলতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের ঘটনা। তার প্রথম পুত্রের নাম ছিল কাসেম। আল্লাহ রাসূলের সন্তান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভজাত আল্লাহ রাসূলের প্রথম পুত্রের নাম ছিল কাসেম। এই কাসেম মারা গিয়েছিল। তারপরে তার পুত্র হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মারা যায়। তো আল্লাহ রাসূলের দুইজন পুত্র মারা যাওয়ার কারণে মক্কাবাসীর যে মুশরিকরা ছিল তারা আল্লাহ রাসূলকে নিয়ে উপহাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো পুত্র সন্তান নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
আর তারা এর জন্য খুশি হয়েছিল কেন? তারা মনে করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু কোনো পুত্র সন্তান নেই, তাই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবে তখন তার দিন প্রচার করার মতো কোনো মানুষ থাকবে না। অর্থাৎ তারা মনে করেছিল মুহাম্মদ মারা যাবে, তার যে দিন লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রচার করার মতো পৃথিবীতে কেউ থাকবে না, আর মুহাম্মদকে সবাই ভুলে যাবে। নাউজুবিল্লাহ। তারা এই কারণেই খুশি হয়েছিল এবং আল্লাহ রাসূলকে আপনার লেজ কাটা এই বংশ বলে তুচ্ছ তাচ্ছিল্য করত। নাউজুবিল্লাহ। এবার আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসার নাযিল করেন। কেন আল্লাহ রাসূল এতে কষ্ট পায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা প্রদান করার জন্য সূরা আল কাউসার নামক এই সূরাটি নাযিল করেন। এবার সূরা আল কাউসারের তাফসীর আমরা আলোচনা শুরু করব। সূরা কাউসারের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমরা তোমাকে কাউসার দান করেছি। কাউসার বলতে কি বোঝানো হয়? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, হুয়াল খায়রুল কাসীরু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কাউসার অর্থ দুনিয়া ও আখিরাতে অজস্র কল্যাণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়া এবং আখিরাতে অজস্র কল্যাণ, সীমাহীন কল্যাণ দান করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 1 নম্বর আয়াতে উল্লেখ করছেন। দুনিয়াবী কল্যাণ কি কি? যেমন কিছু কল্যাণ রয়েছে যে কোনো মানুষ যখন ইসলাম গ্রহণ করে তখন কালিমা শাহাদাত পাঠ করতে হয়। আমরা যখন কালিমা সাক্ষ্য প্রদান করি তখন আমরা কালিমা শাহাদাত পাঠ করি। আর এই কালিমা শাহাদাতের মধ্যে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই যে আমরা কালেমার মধ্যে আল্লাহর একত্ববাদকে স্বীকার করার পরে তার রাসূলের নাম উচ্চারণ করছি, তাকে আল্লাহর বান্দা ও রাসূল বলে স্বীকৃতি প্রদান করছি। যে স্বীকৃতি প্রদান না করলে আমরা মুসলিম থাকতে পারবো না। এই যে আমাদেরকে স্বীকৃতি প্রদান করা হচ্ছে আল্লাহ রাসূলকে নিয়ে, এটা দুনিয়াবী কাউসারের অন্তর্ভুক্ত, অজস্র নিয়ামত কল্যাণের অন্তর্ভুক্ত। 2 নম্বর কাউসার। পৃথিবীতে কোথাও না কোথাও আযান হয়, আর এই আযানের মধ্যে কি বলা হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে আমরা সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ আল্লাহর রাসূল, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আযানের মধ্যে এই সাক্ষ্য প্রদান করা হচ্ছে। এটাও দুনিয়াবী কাউসারের অন্তর্ভুক্ত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দান করেছেন। 3 নম্বর কাউসার। আযানের পরে আমরা কি করি? প্রথমে দুরূদ করি, তারপরে আমরা একটা দোয়া করি। দোয়াটা কি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদাদা। এই দোয়াটির অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশের মাধ্যম এবং সবার মাঝে বিশেষ সম্মান দান করুন, তাকে মাকামে মাহমুদে পৌঁছে দিন, সর্বোচ্চ স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আযানে আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করা হচ্ছে, আযানের পরে যে দোয়া আমরা পাঠ করছি সেখানে আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করা হচ্ছে। তারপরে আমরা ওযু করব। ওযুর পরে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করা শেষ, এখন মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশের সময় আমরা দোয়া করছি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আল্লাহর নামে শুরু করছি, দরুদ ও শান্তি আল্লাহর রাসূলের উপরে অবতীর্ণ হোক। তাহলে মসজিদে ঢোকার সময়ও আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করেই মসজিদে প্রবেশ করতে হচ্ছে। তারপরে আমরা সালাত আদায় করছি,
সালাতে বাধ্যতামূলকভাবে আমাদেরকে আত্তাহিয়াতু পাঠ করতে হচ্ছে, দুরূদ পাঠ করতে হচ্ছে। যে আত্তাহিয়াতু এবং দুরূদ ছাড়া আমাদের সালাত হচ্ছে না। এই আত্তাহিয়াতুর মধ্যে আমরা বলছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর বর্ষিত সালাম, আল্লাহর রহমত ও বরকত সমূহ। তাহলে আত্তাহিয়াতুর মধ্যেও আমরা আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করছি বাধ্যতামূলকভাবে। আত্তাহিয়াতু ছাড়া সালাত কবুল হবে না। সে আত্তাহিয়াতু বাধ্যতামূলকভাবে সালাতের মধ্যে আমাদেরকে বলতে হচ্ছে, যেখানে আল্লাহর রাসূলের উপরে আমাদেরকে দুরূদ পাঠ করতে হচ্ছে। এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। তারপরে আমরা দুরূদ পাঠ করছি। আহলুল হাদিসদের ফিকহ অনুযায়ী কোন ব্যক্তি যদি সালাতের মধ্যে দুরূদ না পাঠ করে তাহলে তার সালাত কবুল হবে না। সেই দুরূদের মধ্যে আমরা কি বলছি? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরের উপরে রহমত নাযিল করুন, যেমনি ভাবে আপনি ইব্রাহিম ও তার বংশধরের উপরে রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহামহিমান্বিত। তারপরে আমরা বলছি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরের উপরে বরকত নাযিল করুন, যেমন ভাবে আপনি ইব্রাহিম ও তার বংশধরের উপরে বরকত নাযিল করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহামহিমান্বিত। এই যে বাধ্যতামূলক ভাবে সালাতে আত্তাহিয়াত এবং দুরূদ পাঠ করতে হচ্ছে, এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। তারপরে পৃথিবীতে কোন মানুষটিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, পৃথিবীতে কোন মানুষটিকে নিয়ে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী 335 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল বলছেন, আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে আর কাউকেও দান করা হয়নি। তাহলে আল্লাহর রাসূলকে যে 5টি বিষয় দান করা হয়েছে, যেটা তার পূর্বে কোনো নবীকে দান করা হয়নি, এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। তার ভিতরে একটা হচ্ছে, সমস্ত নবীকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র একটা সম্প্রদায়ের নিকট। যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রেরিত হয়েছে, তিনি প্রেরিত হয়েছে শুধুমাত্র একটা সম্প্রদায়ের নিকটে। যখন মুসা আলাইহিস সালাম প্রেরিত হয়েছেন, তখন তিনি প্রেরিত হয়েছেন শুধুমাত্র একটা সম্প্রদায়ের নিকটে। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, তখন তিনি শুধুমাত্র কোনো সম্প্রদায়ের জন্য প্রেরিত হননি, বরং তিনি প্রেরিত হয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কা মদিনার নবী না, তিনি শুধুমাত্র আরবদের নবী না, বরং তিনি গোটা বিশ্ব জগতের নবী। এখন এই মানুষেরা গোটা বিশ্ব জগতের মধ্যে যেখানে থাকুক না কেন, সেখানকার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন সূরা কালামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, নিশ্চয়ই আমি তোমাকে মহান চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এই চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকিন আযীম বলছেন। অর্থাৎ যেই চরিত্রের উপরে কোনো চরিত্র হতে পারে না, সেই চরিত্র হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আমি তোমাদের জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, তার মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। অর্থাৎ সর্বোত্তম আদর্শ কার মধ্যে রয়েছে?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। তাহলে এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। তারপরে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে কোনো আমল করে, সালাত, যাকাত, হজ, সাওম, পৃথিবীতে যত ইবাদত রয়েছে, কোন একটি ইবাদত যদি সেই ব্যক্তি আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী না করেন, তাহলে কি তার ইবাদতটি কবুল হবে? অবশ্যই কবুল হবে না। কবুল হওয়ার শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে, না হলে সেই আমল গ্রহণযোগ্য হবে না। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো ও তার রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না। অর্থাৎ যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ না করি, তাহলে আমাদের ইবাদত কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে ইবাদত কবুলের শর্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। তাহলে এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। এবার আসা যাক যে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কি কি কাউসারের অন্তর্ভুক্ত করেছেন। সবচেয়ে বিশুদ্ধ তাফসীর অনুযায়ী কাউসার বলতে যে জিনিসটিকে বোঝানো হয়, সুনান ইবনে মাজাহ 4334 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الكوثر نهر في الجنة। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা, নদী। হাফাদাহু মিন জাহাবিন, এর উভয় তীর স্বর্ণপাত দিয়ে মোড়ানো। মাজরাহু আলাল ইয়াকুতি ওয়াদ দুররি তুরবাতুহু, এর পানি প্রবাহিত হয় নীলকান্ত, মণি ও মুক্তার উপর দিয়ে। আতিয়াবু মিনাল মিসকি, এর মাটি কস্তুরীর চেয়েও সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। ওয়া মাউহু আহলা মিনাল আসালি, পানি মধুর চেয়েও সুমিষ্ট। ওয়াশাদ্দু বায়াদান মিনাশ শারজি, বরফের চেয়েও অধিক সাদা। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে একটি কাউসার দান করেছেন। সেই কাউসার কোথায়? সেই কাউসার হচ্ছে জান্নাতে, এবং এই কাউসারটি হলো একটি ঝর্ণা, নদী, এবং এই কাউসারের পানি প্রবাহিত হয় নীলকান্ত, মণি ও মুক্তার উপর দিয়ে। এর উভয় তীর হচ্ছে স্বর্ণপাত দিয়ে মোড়ানো। আর এর যে মাটি রয়েছে, এটা পৃথিবীর সবচেয়ে সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধিযুক্ত। আর এর পানিটা হচ্ছে বরফের চেয়ে অধিক সাদা, এর পানিটা হচ্ছে দুধের চেয়ে অধিক সাদা। এটি অন্য বর্ণনায় পাওয়া যায়। সহিহ বুখারী 4964 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের দিকে মিরাজ হলে তিনি বলেন, আতাইতু আলা নাহরিন, আমি একটি নদীর কাছে এসে পৌঁছলাম। হাফাতাহু কিবাবুন নূর ওয়াল মুজাওয়াফি ফাকুলতু, যার দুধারে মণিমুক্তা খচিত অসংখ্য গম্বুজ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা হাজা ইয়া জিবরিল, হে জিবরিল এটা কি? ক্বালা হাদাল কাউসার, এটা হচ্ছে কাউসার। তাহলে এই হাদিস থেকে জানলাম যে আল্লাহ নবী যখন মিরাজ হয়েছিল, তখন তাকে জান্নাতে এই নদীটাকে দেখানো হয়েছিল। এই নদীটার দুই ধারে গম্বুজ রয়েছে। আর নবী যখন জিবরিলকে জিজ্ঞেস করে, মা হাদা ইয়া জিবরিল, হে জিবরিল এটা কি? তিনি বলেন, ক্বালা হাদাল কাউসার, এটা হচ্ছে কাউসার। তাহলে এই দুই হাদিস থেকে কাউসার কিরকম হবে এটা আমরা জানলাম। এখন একটি প্রশ্ন রয়েছে যে আল্লাহর রাসূল আমাদেরকে যে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, এই হাউজে কাউসার তো থাকবে কিয়ামতের ময়দানে। আর আল্লাহ তার রাসূলকে যে কাউসার দান করেছেন, এই কাউসারটা হচ্ছে জান্নাতে। তাহলে এই জান্নাতের কাউসার থেকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে, যে কাউসার থেকে আল্লাহ রাসূল তার উম্মতকে পানি পান করাবেন, এই কাউসারের মধ্যে সেই পানিটা কিভাবে আসবে? সহিহ মুসলিমের হাদিস, আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মা আনিয়াতুল হাউজি, হাউজের পাত্র কত হবে? ক্বালা, তিনি বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ করে বলছি, সেই হাউজের পাত্র মেঘবিহীন আকাশের নক্ষত্র তারকারাজির চাইতেও বেশি। সুবহানাল্লাহ।
তারপরে আল্লাহ রাসূল বলছেন আনিয়াতুল জান্নাতি, সেসব পাত্র হলো জান্নাতেরই পাত্র, মান শারিবা মিনহা, যে ব্যক্তি ওই পাত্র হতে পান করবে, লাম ইয়াজমা ফিরামা আলাইহি, শেষ পর্যন্ত ওই ব্যক্তি আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কয়েকটি বিষয় আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে কাউসার দান করেছেন, যে কাউসার থেকে আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি তার উম্মতকে পান করাবেন। এই পাত্রগুলো কিসের পাত্র? এই পাত্রগুলো হচ্ছে জান্নাতের পাত্র। এবং এই পাত্র থেকে আল্লাহ রাসূল যেই মানুষকে পানি পান করাবে, ওই মানুষ শেষ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই হাউজে কাউসারের পাত্রের কত মূল্য! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই যে প্রশ্নটা যে জান্নাতের কাউসার থেকে কিয়ামতের ময়দানের হাউজে কাউসারের পানি কিভাবে আসবে, এই হাদিসে বলা হচ্ছে ইয়াশরুবু ফীহি মিযাবিন মিনাল জান্নাতি, সেই হাউজের মধ্যে জান্নাত হতে প্রবাহিত দুটি নালার সংমিশ্রণ থাকবে। অর্থাৎ এখানে হাউজে কাউসার রয়েছে আর উপরে জান্নাত রয়েছে। এই জান্নাত থেকে দুটি নালা থাকবে, যে নালার পানি এসে পড়বে কিয়ামতের ময়দানে যে হাউস আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে ওই হাউজের মধ্যে। আর আল্লাহ রাসূল তার উম্মতকে পানি পান করাবেন জান্নাতের পাত্র দিয়ে। তিনি তার সেই জান্নাতের পাত্র দিয়ে যেই উম্মতকে পানি পান করাবে, ওই উম্মত শেষ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। তাহলে এটাই হচ্ছে হাউজে কাউসার। এবার হাউজে কাউসারের যে পানি রয়েছে, এই পানি কারা কারা পান করতে পারবে না? সহিহ মুসলিম 477 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জেনে রাখো, কিছু সংখ্যক লোককে সেদিন আমার হাউস থেকে হটিয়ে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। আমি তাদেরকে ডাকবো, এসো এসো। ফায়াকালু, তখন বলা হবে ইন্নাহুম ক্বাদ বাদদালু বা'দাকা, এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল। ফাআকুলু, তখন আমি বলবো সুহকান সুহকান, দূর হও দূর হও। তাহলে আল্লাহ রাসূল সেই দিন হাউজে কাউসারের পানি পান করাবেন না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দুনিয়াতে বিদআতি আকীদা পোষণ করত, বিদআতি আমল করত। এই ধরনের ব্যক্তিদেরকে সেদিন হাউজে কাউসারের পানি পান করানো থেকে বঞ্চিত করা হবে। যেমন কিছু বিদআতি আকীদা আমরা জানি। আল্লাহ কি বলছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। তাহলে আল্লাহ কোথায়? আরশের উপরে, তার সৃষ্টি জগৎ থেকে পৃথক। এখন কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কালবের ভিতরে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তাহলে এটা হচ্ছে একটা বিদআতি আকীদা এবং কুফরি আকীদা। কোন ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে মারা যায়, তাহলে ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। তারপরে কিছু বিদআতি আমল রয়েছে। সব বিদআতের স্তর কিন্তু এক না, যেমন সব শিরকের স্তর এক না। কিছু শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, আবার কিছু শিরক করলে ওই ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবে না। ছোট শিরক এবং বড় শিরক রয়েছে। ঠিক তেমন ভাবে বিদআতেরও কিছু স্তর রয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি মিলাদ করে, মিলাদ মাহফিল করে, আর তার পাশে একটা চেয়ার রেখে দেয়, যে তাদের বিশ্বাস ওই চেয়ারে এসে নবী মুহাম্মদ বসবে, যদি এই আকীদাকে পোষণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত রয়েছেন, মানুষদের মতো জীবিত, সে যেখানে সেখানে যেতে পারে, সে হাজির নাজির, এইরকম যদি কেউ বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, আমিন। আর আখিরাতে আরো কিছু কাউসার রয়েছে। যেমন যখন কোনো নবী শাফাআত করতে পারবে না, যখন মানুষেরা নবীদের কাছে যাবে শাফাআত পাওয়ার জন্য, কোন নবী যখন শাফাআত করতে পারবে না, তখন কে শাফাআত করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও আখিরাতের কাউসারের অন্তর্ভুক্ত। প্রথম কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর উম্মতেরা সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ রাসূলকে আল্লাহ যে সম্মানিত করেছেন, এই বিষয়গুলো আখিরাতের কাউসারের অন্তর্ভুক্ত। তাহলে সূরা কাউসারের 1 নম্বর আয়াত আমরা আলোচনা করলাম। সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন ও কুরবানি করুন। তাহলে কার উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে ও কুরবানি করতে হবে? আল্লাহর উদ্দেশ্যে। সহিহ বুখারীর প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভরশীল। রিয়াদুস সালিহিন 8 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি তোমাদের অন্তর এবং আমল দেখেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না যে আপনি কোন কাপড় পরে আছেন, কোন বংশে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি দেখতে সাদা না কালো, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইখলাস দেখবেন, আপনার আমল দেখবেন। যদি ইখলাস সঠিক না থাকে ওই আমলটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসকে পরিশুদ্ধ করার জন্য বলছেন। আর এই আয়াতে সালাত আদায় করার কথা বলা হয়েছে ইখলাসের সাথে। সালাত কি আমরা আদায় করি? সালাত তো আমরা আদায় করি না। সালাত পরিত্যাগকারী সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদেরকে আমি বলবো। সূরা তিরমিজি 2618 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم بين الكفر وبين الشرك بين الكفر والإيمان ترك الصلاة। কুফর ও ঈমান উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। তিরমিজি 2619 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الشرك والكفر ترك الصلاة। বান্দা এবং শিরক অথবা বান্দা ও কুফরি উভয়ের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ একজন ইমানদার বান্দা, একজন কুফরকারী, উভয়ের মাঝে পার্থক্য নামাজ পরিত্যাগ করা। তিরমিজি 2621 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة। আমাদের ও তাদের মাঝে পার্থক্যকারী হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। তাহলে আমাদের বলতে ইমানদার আর তাদের বলতে কাফের, উভয়ের মাঝে পার্থক্য কি? নামাজ আদায় করা। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কুফরি করে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম 149 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। বান্দা এবং শিরক ও কুফর উভয়ের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ত্যাগ করা, সালাত না আদায় করা। তাহলে ইমানদার বান্দা এবং কুফর এবং শিরক উভয়ের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সুনানে নাসাই 465 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أول يحساب به العبد بصلاته। কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা থেকে সালাতের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির সালাত ঠিকমতো আদায় হয়ে থাকবে ওই ব্যক্তি মুক্তি পাবে, আর যে ব্যক্তি সালাত সঠিকভাবে আদায় করবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হবে। তাহলে সালাত আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আর তিরমিজি 2622 নম্বর হাদিস, كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন না। অর্থাৎ আল্লাহ রাসূলের সাহাবীরা শুধুমাত্র সালাত পরিত্যাগকারী কে কাফের মনে করত, এটাকে কুফরি কাজ মনে করত। অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ, কাফের হওয়ার মতো কোনো কাজ এটা মনে করত না। তাহলে যে অবস্থাতেই হোক আমাদেরকে সালাত অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। মানুষ সাধারণত 3টি সালাতে অলসতা করে, 1 ফজর, 2 আসর, 3 এশা। এই 3টি সালাতে সাধারণত মুসল্লিরা অলসতা করে থাকে। সহিহ বুখারী 657 নম্বর হাদিস, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকদের জন্য ফজর ও সালাত অপেক্ষা কঠিনতম সালাত, জটিলতম সালাত আর নেই। সহিহ মুসলিম 1377 নম্বর হাদিস,
من قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعات, যে ব্যক্তি ঈশার সালাত জামাতে আদায় করবে ওই ব্যক্তি পূর্ণ রাত পর্যন্ত সালাত আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল সুবহা ফি সামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি সারা রাত সালাত আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত মনোযোগের সাথে এবং অলসতা ছাড়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। সুনানে আবু দাউদ 561 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام الى المسجد بالنور التام يوم القيامه, যারা অন্ধকার রাতে মসজিদে সালাত আদায় করতে যায় তাদেরকে তুমি কিয়ামতের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। তাহলে কোন দুই সালাতে অন্ধকার থাকে? এক ফজর, দুই এশা। এই দুই সালাত আদায় করলে কি ঘোষণা দেওয়া হয়েছে? পরিপূর্ণ নূরের ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 574 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين, যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত আদায় করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে দুই ঠান্ডার সালাত কোনটা কোনটা? এক ফজর, দুই আসর। এই দুই সালাত যে ব্যক্তি আদায় করবে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 553 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় ফাকাদ হাবিত আমালু, তার আমল বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ কোন ব্যক্তি সব নামাজ পড়েছে শুধুমাত্র আসরের নামাজ পড়েনি, তাহলে তার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। ফাকাদ হাবিত আমালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাহলে এবার ফিরে আসা যাক তাফসিরে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন ও কুরবানি করুন। কুরবানি কার উদ্দেশ্যে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে। সূরা আন-আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই। এটা হলো এক নম্বর তাফসীর। দুই নম্বর তাফসীর, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে অজস্র নিয়ামত দান করেছেন, কাউসার দান করেছেন, এর শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কুরবানি করো। এটা হলো দ্বিতীয় তাফসীর। এজন্য আমাদের জন্য রাতের সালাত এটা কিন্তু বাধ্যতামূলক না, তাহাজ্জুদের সালাত এটা বাধ্যতামূলক না, কিন্তু আল্লাহ রাসূল তিনি কখনো এই রাতের সালাতকে পরিত্যাগ করেননি এবং বিদায় হজের সময়ে আল্লাহ রাসূল অসংখ্য কুরবানি করেছেন। তিনি অসংখ্য এক বা একাধিক কুরবানি সবসময় করতেন। তা এই আয়াতটির প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য সূরা কাউসারের 3 নম্বর আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় হে নবী আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ, আবতার লেজ কাটা। আল্লাহ রাসূলকে মক্কার মুশরিকরা কেন আবতার বলতো, নির্বংশ বলতো? কারণ আল্লাহ রাসূলের কোনো পুত্র সন্তান জীবিত ছিল না। তারা মনে করেছিল আল্লাহ রাসূল মারা যাবে, তার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে কোনো মানুষ অবশিষ্ট থাকবেন না। তো এই আয়াতের তাফসীর দুই ভাবে হবে। এক নম্বর, যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যে পুরুষদের মাধ্যমে যে সিলসিলা জারি রাখেন এমনটা না, মেয়েদের মাধ্যমেও সিলসিলা জারি রাখতে পারেন। কেননা আল্লাহ রাসূলের কোনো পুত্র সন্তান নেই, কিন্তু আল্লাহ রাসূলের বংশধর কিন্তু পৃথিবীতে এখনো রয়েছে। দুই নম্বর তাফসীর, তারা বলেছিল যে মুহাম্মদ এর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, কেননা তার পুত্র সন্তান নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা যদি কেউ খারাপ বলে তাহলে ওই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এখানে অসংখ্য মানুষ এমন রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা বাজে কথা বললে তাকে আমরা এখানে ধরে শেষ করে দেব। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে অনুসারী হচ্ছে কোটি কোটি, আর আবু লাহাব, আবু জাহেল, উকবা যারা আল্লাহ রাসূলকে খোঁটা প্রদান করত, মক্কার মুশরিকরা, তাদেরকে মনে রাখার মতো আজকে পৃথিবীতে কেউ নেই। তাহলে এই আয়াতটির তাফসীর দুই ভাবে করা যায়।